আলহামদুলিল্লাহ, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে আমি অনেক হ্যাপি। কারণ আগে শুধু ফেসবুকে ফটো আপলোড করতাম, অনেক কিছু শেয়ার করতাম ফেসবুকে, কিন্তু কোনো ইনকাম আসতো না। এখন ফটো আপলোড করার পাশাপাশি ইনকামও হচ্ছে, ফটোতেও হচ্ছে, ভিডিওতেও হচ্ছে। যা কিছু আপলোড করি না কেন সব কিছুতেই কিন্তু ইনকাম হচ্ছে। কারণ কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু 5টি ধাপে ইনকাম হয়। আলহামদুলিল্লাহ, আমারও 5টি ধাপে ইনকাম হচ্ছে, এর জন্য খুবই ভালো লাগতেছে। তো যারা উৎসাহিত আছেন যে ফেসবুকে কাজ করবেন, তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো, অবশ্যই শুনে যাবেন। কারণ ফেসবুকে এখন কিন্তু 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 10,000 5,000 ফলোয়ার্স, এগুলো কিচ্ছু লাগে না, কিচ্ছু ক্রাইটেরিয়া নেই। তো আপনারা এমনিতেই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন। তবে আপনাকে কাজ করতে হবে ফেসবুকে। ফেসবুক যেহেতু একটা প্ল্যাটফর্ম, তারা আপনার কাজের ধরন দেখবে, কাজ দেখে তারপরে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। টাকা যে কোনো কাজেই টাকা কিন্তু এমনিতে আসে না, কিছু কষ্ট করা লাগে, তারপরে হচ্ছে টাকা আসে। তো আপনি কি করতে হবে, আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, আপনার পোস্ট আপলোড করতে হবে। যদি ফেসবুকের চোখে পড়ে যে আপনি সবসময় কাজ করতেছেন ফেসবুকে, তাহলে আপনাকে দেওয়া হবে কন্টেন্ট মনিটাইজেশন। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে মনে করেন আপনি 5টি ধাপে ইনকাম করতে পারবেন। যেমন এখন আপনারা সবাই যারা এখনো এই বিষয়ে বুঝেন না, তাদেরকে বলছি, তারা যারা প্রতিদিনই ফটো আপলোড করেন অথবা ট্যাক্স আপলোড করেন, অনেক ভিউ আসে, অনেক লাইক আসে, তাতে কোনো লাভ নেই, কারণ টাকা আসে না। আর যদি আপনি ভিডিও অথবা ফটো আপলোড করলে টাকা আসে, তাহলে আপনার কেমন লাগবে? তো এজন্যই বলছি, যারা ফেসবুকে ফটো অথবা ভিডিও আপলোড করবেন, সবকিছু নিজের অরিজিনাল আপলোড করবেন। কারণ হচ্ছে অরিজিনাল আপলোড করলে একদিন আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে পরে আপনারও ইনকাম শুরু হয়ে যাবে। তো অনেকেই এই বিষয়টা বুঝে না। আর অনেকে আবার পোস্ট করে দেখছি যে ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। আসলে ভাই, শুধু বললে হবে না, পোস্ট দিলে হবে না, আপনাকে কাজ করে যেতে হবে। আপনি যত কাজ বেশি করবেন, তত তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন ফেসবুকে। আর ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউবেও ভিডিও আপলোড করবেন। আপনি যেই ভিডিওটা ফেসবুকে আপলোড করবেন, সেই ভিডিওটা আপনি অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন, যেমন ইউটিউব, টিকটক, ওইগুলোতেও আপলোড করবেন। কারণ ইউটিউবেও ভালো একটা ইনকাম হয়। পাশাপাশি যদি আপনি ইউটিউব চ্যানেল একটা দাঁড় করিয়ে নেন, তাহলে আরো ভালো হয়। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আর যারা অনেকেই বুঝেন না মনিটাইজেশন বিষয়, অথবা আপনাদের প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা, যে সমস্যার কারণে আপনার মনিটাইজেশন হচ্ছে না, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আপনাদেরকে ফ্রিতে সহযোগিতা করতে পারি। আমি কোনো টাকা নেই না, কিচ্ছু নেই না। আমি আপনাদেরকে মেসেজের মাধ্যমেই, কথার মাধ্যমে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, নতুনদের কাছে পৌঁছে দিবেন। যেন যারা অনলাইনে ইনকাম করতে চায়, তারা যেন সঠিকভাবে বুঝতে পারে যে কি কি করলে আসলে ফেসবুকে ইনকাম করা যায়। আরো একটি কথা না বললেই নয়, ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন, অনেকে হয়তো জানেন না যে মিউজিক এড করলে মনিটাইজেশন রিস্ট্রিক্টেড হয়ে যায়। অনেকে রিলস ভিডিওতে মিউজিক এড করতে চায়, আসলে কেউ মিউজিক এড করবেন না। মিউজিক এড করতে হলে লাইসেন্স লাগে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, আমাকে কিন্তু ফেসবুক লাইসেন্স দিয়ে দিছে মিউজিক এড করার জন্য, তারপরেও কিন্তু আমি এড করতেছি না। আর যদি আমি এড করি, তাহলেও সমস্যা নেই, কারণ তারা আমাকে একটা লাইসেন্স দিয়ে দিছে মিউজিক এড করার জন্য। তো আপনারাও যদি কন্টেন্ট মনিটাইজেশন পান, তাহলে আপনারাও মিউজিক এড করতে পারবেন, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।